বরানগরে কি হবে? সেখানে দুই সজল বনাম সায়ন্তিকা, বিজেপির সজল বনাম তৃণমূলের সায়ন্তিকা, শাসক দলের সায়ন্তিকা। ফলে এটা অ্যাসেম্বলি, মানে লোকসভার মধ্যে অ্যাসেম্বলি কোনো ব্যাপারই না, 7টার একটা পার্ট। কিন্তু যেহেতু বরানগর, যেহেতু সজল সায়ন্তিকা একজন অভিনেত্রী, একজন পাক্কা রাজনীতিবিদ, কাউন্সিলর ছিলেন, তারা যখন লড়ছে না, তখন সেদিকে একটা নজর সবারই ড্র করে, সবারই সেদিকে আকর্ষণ থাকে, কি হবে কি হবে। এখানেও একটা মানে আগাম এক্সিট পোল আজকে হয়তো আপনারা পেয়ে যাবেন রাতের দিকে। তবে এখানে যে ধরনের গোলমাল হচ্ছে, তারপরেও বলতে পারি যে বরানগর এবার সজলের পক্ষেই যাবে। সজল চেয়েছিল লোকসভায় যাওয়ার কথা, কিন্তু সজলকে ওরা বিজেপি বলল যে না, তুমি বরানগরটা দাঁড়াও, কারণ তোমাকে অ্যাসেম্বলিতে মমতার মুখোমুখি হতে হবে, মমতাকে জবাব দিতে হবে অ্যাসেম্বলিতে, ফলে তুমি ওখানে দাঁড়াও। এই টোপ খেয়ে সজল বরানগরে দাঁড়িয়েছে। এবং এখন পর্যন্ত যা গোলমাল, প্রচুর গোলমাল হয়েছে, কিন্তু তা সত্ত্বেও সজলের জেতার পক্ষে মূলক বাজি ধরছে। দেখা যাক, খুব বেশি সময় নেই, আপনারা এক্সিট পোলের পেয়ে যাবেন, আর 4 তারিখে তো রেজাল্ট পেয়েই যাবেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যদি আরও একটা মানে সিট কমে যায় তৃণমূলের, আর একটা সিট বেড়ে যায় বিজেপির, অর্থাৎ সেখানেও বিজেপির একটা পাওয়ার গেইন হলো। এই পাওয়ার গেমে তারা একটু এগিয়ে গেল। আর লোকসভার সিটের ব্যাপারটা তো সেটাও জানা যাবে, যদি সেখানেও দেখা যায় যে তারা আগের থেকে বেটার পজিশানে আছে, মানে 18 থেকে তারা বাড়াতে পেরেছে, তাহলে সেটাও একটা বড় জিনিস হবে। কিন্তু এই দুটো ক্ষেত্রেই তৃণমূল কিন্তু সর্বশক্তি দিয়ে কে প্রতিরোধ করার চেষ্টা করেছে, ব্যাপারে কোনো সন্দেহ নেই। যাই হোক, আমি সুকুমার দেবনাথ, মামাটি মানুষ ইউটিউবের পক্ষ থেকে এবং পত্রিকার পক্ষ থেকে আপনাদের সামনে আসি। আপনারা একটু লাইকস দেবেন, দয়া করে একটু সাবস্ক্রাইব করবেন, তাহলে আমরা খুব আপনাদের অনেকের কাছে পৌঁছাতে পারবো।